কৈলাসহর থেকে আওয়ার সময় একটু অনুকুটিতে গিয়া ঘুরাইয়া বেড়াইয়া আইলাম আমরা সবাই মিললা। গুড মর্নিং সবাই রে, আশা করি সব ভালো, আমিও খুব ভালো। সকালে ঘুম থেকে উঠটা চা খাইয়াই বের হয়ে গেছি, একটু যাইমু কৈলাসহর। তো রাজশ্রী পাপা যখন আসে তো বাইক লইয়া আমরা বাইর হয়ে গেছি। এখানে যাইমু একটা কাজটা সারিয়া আমার মাসির বাড়ি আছে, যে মাসির বাড়িতে আমি 3তে থাকতে গেছিলাম। আর বড় হইয়া আর যাওয়া হয়েছে না, মা বাবা কোনোদিন লইয়া গেছে না বড় হওয়ার পরে। আর আমারও বিয়ার পরে কোনো কাজ পড়ছে না কৈলাসহর, যার কারণে কৈলাসহর যাওয়া হয়েছে না। অনেক দিন পরে এই যে মাসির বাড়িতে গেলাম, ঘরের থেকে বাইরের ভিউটা নিচ্ছি, বাক্কা সুন্দরই লাগে, একদম ব্রিজের লোকে তারা বাসা, নতুন বাড়িটা। তারা বাসা 2টা 2:30টার দিকে গেছি, গিয়া খাওয়া দাওয়া কইরা বিকাল থেকে বাইরে গেছি ঘুরতে মাসি তারা পুরানা বাড়িতে। তো মাসি মেজো মাসি সবাই মিললে আমরা ঘুরাইলাম এই যে মনু নদী, তারা বাড়ির একদম নদীর সাইডে, বাড়ির থেকে নদী এরকম দেখা যায়। তারপরে আমরা যেহেতু ঘুরি যাইমু, মানে আমরা আবার যাইমু গিয়া বাড়িত, এই কারণে মাসি বাইরেছেন বেড়ানিত। অনেক বাড়িত গেছি, তাইনের মামা শ্বশুর মাসি শাশুড়ি সবাই বাড়িতে গেছি ঘুরাইতে। আর এই দিকটা হইল বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। আমি এরকম কোনোদিন নিজের সচক্ষে কোনোদিন বর্ডারটা দেখছি না। মাসির বাড়ি গেলাম আর এই বর্ডারটা দেখলাম, আমার খুব ভালো লাগছে, আমার খুব ইচ্ছা আসলো বর্ডার দেখার, কিন্তু আমার কোনোদিন এরকম ঘুরাই নিয়ে যাওয়া হয়েছে না বা দেখাও হয়েছে না। যদিও আমি যেখানে আছি এদিক থেকেও মানে বেশি দূরে না বর্ডার, কিন্তু বর্ডারে কোনো সময় যাওয়া হয়েছে না এই কারণে। আর তারপরে তো আর আইতে দিছুন না, থাকতে লাগছে। দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আই গেছি। আর যাওয়ার সময় আমরা 3জন তো বাইরনি হয় না এরকম কোনো সময়, তো ভাবলাম বাইরিয়া আর একটু অনুগুড়িটা দেখা যায়, তো বেশি না 15-20 মিনিটের মতো এখানে আসলাম, বেশি দূরে গেছি না। সামনে এখানে কুণ্ডোর মধ্যে গিয়া একটু তাইরে হাত পা ধোয়াইয়া সিটা ওটা দিয়ে ঠাকুর প্রণাম কইরে আই। জায়গাটা দেখো কত সুন্দর, আমার কি ভালো লাগছে কি কইতাম এই জায়গাটার মধ্যে গিয়া। যদিও আমি গেছি আরো 2বার, তবে বিয়ার আগে, বিয়ার পরে এরকম অনুকুটি যাওয়া হয়েছে না। তার বাবা তো কয়দিন পরে পরে যায়, কীর্তনে যায়, এখানে গিয়া পূজা উজা দিয়ে আইছে, আমার আর এরকম যাওয়া হয়েছে না। কাজে যেহেতু গেছি এটার লেগে ভাবলাম একলগে এই জায়গাটা দর্শন করে, হাতে একটু সময়ও আসলো, দর্শন করে আই। এই ধরনের জায়গার মধ্যে গেলে আমার আর আইতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। কিন্তু এখন মেয়ের লেগা তো আর কোনো শান্তি পাই না, আইতেই লাগে। যতক্ষণ থাকবো ততক্ষণ তাই শয়তানি করব। এটার লেগা যে কোনো জায়গার মধ্যে গিয়ে আর বেশি সময় কাটাইতে পারি না, একটু মন ভরিয়া ঘুরতে পারি না, দেখতে পারি না, এটাই। তবে এটা নিয়ে বেশি একটা দুঃখ করে না, কারণ মেয়ে তো বড় হয়ে যায় গিয়া, দেখতে দেখতে তো বড়ই হয়ে গেল গিয়া। এর তো এখন সময় ওই শয়তানির দুষ্টামি এইসব করার, এই ছোটবেলা তো আর পাইতাম না ফিরিয়া। মেয়ে তো বড় হয়ে যাব, কিন্তু আর এই জিনিসগুলা তো স্মৃতি হইয়া থাকবো, আর তো কোনোদিন পাইতাম না। তো তোমরা কে কে এই অনুকুটির মধ্যে গেছো এবং ত্রিপুরাতে কে কে থাকো আমার একটু কমেন্ট কইরা কইও। কার কার এই ধরনের প্রকৃতি খুব ভালো লাগে এটাও আমারে জানাইও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি ভালোবাসা দিও। আমারে কমেন্ট করিও, লাইক করিও। তোমরা লাইক কমেন্টে আমার ভিডিও করার আগ্রহটা অনেক অনেক বাড়ে। প্লিজ আমার পাশে থাকিও সবাই। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার লেগা।